মহতরম, ধন্যবাদ আপনাকে। আমি আপনার কাছে একটু এর সম্পূরক প্রশ্ন করি, আপনি মুফতি হিসেবে, যে আপনার আসলে এটাকে ইবাদতের দিন বানানো, কারবালার দিনটাকে, এটা কি বৈধ হবে কিনা বা সওয়াবের কোনো বিষয় আছে কিনা? শুধু নির্দিষ্ট এটাকে অন্য কিছু না করে শুধু সোহাদাই কারবালাকে নিয়ে এটা সওয়াবের জন্য মনে করতেছে যে এটা এই, এমনকি আশুরার দিনটাকেও শুধু কারবালার সোহাদাদের ফজিলতের বিষয় মনে করা হচ্ছে যে এটা, এই বিষয়টা শরীয়ত সম্মত কিনা? এটি তো ইসলামকে এক গণ্ডের ভিতরে নিয়ে আসা হলো, অথচ ইসলাম তো বিস্তীর্ণ, ইসলাম ব্যাপক একটি ধর্ম। হযরত আদম আলাইহিসসালামের সৃষ্টিও নাকি মুহররমের 10 তারিখ হয়েছে, আবার আদম আলাইহিসসালামের দোয়া কবুল হয়েছে মুহররমের 10 তারিখ। আবার এই যে আদম আলাইহিসসালাম এবং মা হাওয়া আলাইহিসসালাম আরাফাত ময়দানে তাদের মোলাকাত হয়েছিল মুহররমের 10 তারিখ। দ্বিতীয় আদম নূহ আলাইহিসসালামের মহাপ্লাবন শেষে ওয়াস্তাওয়াত আলাল জুদি পাহাড়ের নিকটে গিয়ে ভিড়েছিল স্টিমার মুহররমের 10 তারিখ। এরপরে ইউনুস আলাইহিসসালামকে মাছে যখন খেয়ে ফেলেছিল, পরে মাছে মুক্তি দিয়েছে এই কিনারে এসে, তাও কিন্তু মুহররমের 10 তারিখ। এগুলো এক প্রকার স্বাধীনতা হিসেবে ধরা যায়, মুক্তি পাওয়া, বিজয় পাওয়া, মুক্তি দিবস। আস্তে আস্তে নমরুদ অগ্নিকুণ্ডে ইব্রাহিম আলাইহিসসালামকে নিক্ষেপ করেছিল। কুলনা ইয়া নারু কুনি বারদান ওয়া সালামান আলা ইব্রাহিম, আল্লাহ তাআলা ওই আগুনকে শান্তিদায়কে রূপান্তরিত করেছেন। এই ঐতিহাসিক ঘটনা মুহররমের 10 তারিখ আশুরায়। তারপরে হযরত মূসা আলাইহিসসালাম এবং বনি ইসরায়েলকে ফেরাউনের অত্যাচার নির্যাতন থেকে স্বাধীনতা দান করেছেন আল্লাহ তাআলা এই দিনেই। বোঝা যায় কারবালার কারণে আশুরা হয়নি, আশুরা কিন্তু পৃথিবীর সূচনা লগ্ন থেকে ছিল। পৃথিবীর ঐতিহাসিক সমস্ত ঘটনার প্রবাহ আপনি বলতে যাচ্ছেন যে এগুলো সাক্ষী দেয় যে আশুরা পৃথিবীর সূচনা লগ্ন থেকে ছিল। তাই আমরা যদি শুধু মনে করি এই ফোরাত নদীর তীরে ইরাক দেশে কারবালা চরে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু, আলী এবং ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহুমার কলিজার টুকরা সন্তান রাসূলের নাতি, উনি শহীদ হওয়ার কারণে কারবালা, উনি শহীদ হওয়ার কারণে মুহররমের 10 তারিখ, উনি শহীদ হওয়ার কারণে আশুরার সৃষ্টি, এটি কিন্তু সম্পূর্ণ ভুল আকীদা, সম্পূর্ণ ভুল ধারণা। এই জন্য এই গণ্ডি থেকে আমাদের বের হতে হবে। ধন্যবাদ। আমাদের সম্মানিত অতিথি জনাব আলহাজ মাওলানা সানাউল্লাহ নুরি মাহমুদী, জনাব হযরত মাওলানা কামালউদ্দিন সাকি, জনাব মাওলানা মুফতি ইব্রাহিম আনোয়ারি। তো আমি সমগ্র অনুষ্ঠান জুড়ে এতক্ষণ পর্যন্ত আপনাদের সাথে ছিলাম। সম্মানিত দর্শক শ্রোতা, দেশে এবং দেশের বাইরে কর্ণফুলী চ্যানেলের আজকের এই অনুষ্ঠানটি যারা আশুরা উপলক্ষে দেখছেন, সকলকে এটা দেখে আমল করার জন্য আমি অনুরোধ জানাচ্ছি এবং পাশাপাশি আপনাদেরকে বিনীতভাবে আবেদন জানাবো যে ওলামায়ে কেরাম যে কথাগুলি বলেছে আমরা যেন এগুলি মাথায় নিয়ে যেন আল্লাহ পাক আমল করার তৌফিক দান করেন। সারা বিশ্বের মুসলিম উম্মার কল্যাণ কামনা করে এবং চ্যানেল কর্ণফুলীর উত্তরোত্তর দিন দিন তরক্কি এবং সফলতা কামনা করে আজকের অনুষ্ঠান এখানে সমাপ্তি ঘোষণা করছি। মা আলাইনা ইল্লাল বালাগ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি তাআলা ওয়া বারাকাতুহু। Allah